বাজারে চলে আসছি। দেখেন ব্রিজে দেখানোর চেষ্টা করবো যে কী পরিমাণ জ্যাম পড়ে আমাদের এই নৌকা বাইচকে কেন্দ্র করে। সেই দৃশ্য কিন্তু আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো। এই মুহূর্তে নদী থেকে কিন্তু চলে আসছি। আমি হচ্ছে এখন আস্তে আস্তে ধীরে ধীরে ব্রিজে যাচ্ছি। বাজার থেকে দেখেন কী পরিমাণ জ্যাম লেগে আছে। তো অনেক বিশাল বড় একটা জ্যাম এখানে পরে দীর্ঘ 2-3 ঘন্টা সময় লাগে এই জ্যামটা ছাড়তে। আসলে পুলিশ প্রশাসন থাকে প্রত্যেকটা নৌকা বাইচে, আশা করি এ তারিখেও আছে। আমি এখনও জানি না আছে কিনা আছে। এইটা আসলে আইন শৃঙ্খলা বাহিনীর দ্বারাই জ্যাম নিরসন করা সম্ভব। এই নেতা ভালো আছেন? এই তো আছি, সবটাই ভিডিও লাইভ দুটেই আছি। আমাদের গ্রামে একটা উৎসব হয়, আপনারা জানেন, আমার ফ্যান ফলোয়ার যারা আছেন তারা জানেন যে এটা আসলে আমাদের গ্রামের একটা ঐতিহ্য। আমাদের গ্রামটা যদি বলেন যে কিসের জন্য বিখ্যাত, এই নৌকা বাইচকে কেন্দ্র করে আমাদের গ্রামটা বিখ্যাত। প্রিয় বন্ধুরা, আসলে এর বাইরে আমাদের গ্রামের ওরকম বিখ্যাত কিছু নেই। তো এই নৌকা বাইচকে কেন্দ্র করে কিন্তু আমাদের একটা এখানে যারা ঈদের মধ্যে অনেকেই ছুটি ছাটকা নিয়ে আসেন না গ্রামে, তারা কিন্তু এই নৌকা বাইচের সময় কিন্তু বাড়িতে আসেন। আমি ভাই 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 ভাইরাল হয়েছেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে বিশাল একটা জ্যাম। সেই জ্যামে কিন্তু আমি অলরেডি চলে আসছি আমার দর্শক যারা আছেন তাদের দেখানোর উদ্দেশ্যে। নৌকা বাইচ কিন্তু নদী থেকে চলে আসছি। ভাই দাঁড়ান না পড়ে যাবেন। এই মুহূর্তে আসলে ব্রিজে যাওয়ার জন্য চেষ্টা করতেছি, দেখানোর চেষ্টা করবো। সাথে থাকবেন। আপনারা কেন মহিলা মানুষ যাবেন দেন এদিকে যাই ভিড়ের মধ্যে আপনারা যান কে? কত বেশি সময় যে লাগবে একমাত্র আল্লাহ জানে। এখান থেকে যাইতে পারবো কিনা।